আপনি একজন জনপ্রিয় খামারি, আপনার জনপ্রিয়তা রয়েছে সারা দেশের খামারি আপনাকে চিনে এবং প্রান্তিক খামারিদের কাছ থেকে আপনি ভালো দামে বড় বড় গরু কিনে থাকেন। তো আপনার যে জনপ্রিয়তা রয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কেন হাটে গরু নিয়ে যায়, বাইরের গরু তো খামার থেকে বিক্রি হয়ে যাওয়ার কথা। দিয়াবাড়িতে 100 আর গাবতলী তিনি এসছেন 20টা। আচ্ছা, খামার থেকে তাহলে বিক্রি হয়েছিল কেমন গরু? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসান ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি গাবতলী হাটে গরু নিয়ে আসছেন। আপনি তো সচরাচর আমরা দেখি যে দিয়াবাড়ি হাটে গরু নিয়ে যান, তো গাবতলী হাটে আসা এবং প্রথম আসা কারণটা কি ভাই? আসলে গাবতলী হাট এবার আমাদের ডিপজল সাহেব পাওয়ার পরে ফাহিম ভাইয়ের সাথে কথা হচ্ছে। ফাহিম ভাই প্যান্ডেল ট্যান্ডেল করে দিছে, বলছে হাসান ভাই কিছু গরু আনেন, ওনার সাথে একটা পরিচয় আছে, এই জন্য আমরা কিছু গরু মহিষ আনছি। কতগুলো গরু নিয়ে আসছেন? আমরা 16টা গরু 4টা মহিষ 20টা আনছি। আচ্ছা, এগুলো নিয়ে আসছেন কবে ভাই? এই যে রাত্রে, আজকে রাত্রে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে ফাহিম ভাইয়ের কথায় নিয়ে আসলেন, হাটের পরিবেশ বা সবকিছু দেখে আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগতেছে। এবার সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করে দিছে, ফ্যান লাইট লাগাই দিছে, বালি ফালাই দিছে, মানে একটা সুন্দর পরিবেশ করে দিছে উনি। আচ্ছা আচ্ছা, খুশি তো গাবতলী হাটে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, একটা কঠিন প্রশ্ন করি। হ্যাঁ। আচ্ছা, আপনি একজন জনপ্রিয় খামারি, আপনার জনপ্রিয়তা রয়েছে সারা দেশের খামারি আপনাকে চিনে এবং প্রান্তিক খামারিদের কাছ থেকে আপনি ভালো দামে বড় বড় গরু কিনে থাকেন। তো আপনার যে জনপ্রিয়তা রয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কেন হাটে গরু নিয়ে যায়, বাইরের গরু তো খামার থেকে বিক্রি হয়ে যাওয়ার কথা। আমরা দেখেন টার্গেট করি তো অবশ্যই খামার থেকে বিক্রি করার জন্য, আমরা এবার গরু একটু বেশিই করেছি। আচ্ছা, যেটা খামারে বিক্রি হওয়ার ওইটা কখনো হাটে আসে না, হাটে যেটা বিক্রি হবে ওইটা কখনোই খামারে বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, খামার বেস আর হাট বেস দুইটাই দুই দিকে। আমরা সবসময় দিয়াবাড়ি হাটে আমাদের কিছু গরু আনি। এবার প্রথম গাবতলী আইনে দেখলাম যে আসলে গাবতলী আমাদের জন্য কতটা ইয়ে হয়, সব কিছু চিন্তা ভাবনা করে আনছি 20টা গরু, দেখা যাক কি হয়। আচ্ছা, দিয়াবাড়িতে কি গরু গেছে না শুধু গাবতলী নিয়ে আসছেন? দিয়াবাড়িতে 100 গরু গেছে আমাদের। দিয়াবাড়িতে 100 আর গাবতলী তিনি এসছেন 20টা। আচ্ছা, খামার থেকে তাহলে বিক্রি হয়েছিল কেমন গরু? আমাদের তো 300 টার্গেট ছিল, 120টা আছে, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। বাকিগুলো খামার থেকে হয়েছে, বিক্রি হয়ে গেছে। আচ্ছা ভাই, ঈদের কিন্তু আর মাত্র 3 দিন বাকি। আমরা যতটুকু দেখতেছি এখনো হাট ওইভাবে জমে ওঠেনি, আসলে কি মনে হচ্ছে? বা হাট জমবে ইনশাল্লাহ। আজকে রাত্রে সারা বাংলাদেশের সব গরু সব হাটে ঢুকবে, কালকে সকাল থেকে ইনশাল্লাহ বেচা কিনা হবে, বাকিটা উপর আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। দেখা যাক কি হয়। এই যে গরু কি দরদাম হচ্ছে বা কাস্টমার কেমন? আমাদের 20টার মধ্যে 15টা গরু দামাদামি হয়েছে রাত্রে ইনশাল্লাহ। এবং আমাদের প্রায় টার্গেটের কাছাকাছি, বাকিটা ইনশাল্লাহ আজকে রাত্রে কালকের মধ্যে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হাসান ভাই, দয়া করে যেন খুব দ্রুতই হয়ে যায়। আমরা যদি আপনার 2-1টা গরু দেখাই হাসান ভাই, আমাদের পিছনে খুব সুন্দর একটি গরু রয়েছে, এই গরুটার একটু আমরা দরদাম সম্পর্কে জানতে চাই। হাটে কেমন দাম চাচ্ছেন গরুটা এবং কি জাতের গরু এটা? এটা একটা নর্থ বেঙ্গল গ্রে, এটার দাম চাচ্ছি আমরা 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে ভাই? এটা 150 কেজি। আচ্ছা, আপনাদের টার্গেট এটা কত হলে ছেড়ে দেওয়ার? 6.5 লাখ হলে বেশি বলবেন। 6.5 লাখ হলে বিক্রি করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গরু, 6.5 লাখ টাকায় কিন্তু হাসান ভাই দিয়ে দিবেন। হাসান ভাই, তাহলে বাজার কি আপনার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না, সেটা পরে দেখো। আচ্ছা হাসান ভাই, আমরা আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই পিছনে, দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা, এদিকে সবাই একই সাইজের গরু হাসান ভাই না? একই সাইজ। আচ্ছা, সব বিগ সাইজের গরু নিয়ে আসছেন। আচ্ছা, এটার দাম কত হাসান ভাই? এটাও 7 লাখ। এটাও 7 লাখ। আচ্ছা, এটা কত হলে ছাড়া যাবে? 6.5 লাখ। এরপরে যে লাল গরুটা দেখতেছি 8 লাখ। এটা 8 লাখ। নাম আছে কোনো এটার? না, গরু তো গরু। আচ্ছা, গরু তো গরু, গরু কোনো নাম রাখেন নাই? না। আচ্ছা, এটা কি জাতের গরু যেটা 8 লাখ টাকা দাম চাচ্ছেন? এটাই আমাদের গির। এটা হচ্ছে গির জাতের গরু। আচ্ছা, এটার ওজন কেমন হবে? এটা 850। 850। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি এদিকে আরেকটা, এটা একটা পাকড়া গরু। আচ্ছা, এটা পাকড়াটার দাম চাচ্ছেন কত? 6.5 লাখ। আচ্ছা, হাসান ভাই সপ্তাহে একদম চোখ জোড়ানো কালেকশন নিয়ে আসছেন গাবতলী হাটে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সাইওয়ালটা 8 লাখ। এটাও 8 লাখ। আচ্ছা, আপনি যে গরুগুলো নিয়ে আসছেন গাবতলী হাটে, এগুলোর সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দাম রয়েছে? আমাদের 6 থেকে 8। 6 থেকে 8 লাখ। আচ্ছা, এটাও 8 লাখ। কালোটা কি আপনার ভাই? ওইটা 9 লাখ। কালোটা 9 লাখ। হ্যাঁ। এটা কি জাতের? এটা কি ব্ল্যাক শাহিওয়াল নাকি? ব্ল্যাক সাইওয়াল। আচ্ছা, এটার ওজন আছে কেমন? এটার ওজন 1000 প্লাস। শুধু কি গরু নিয়ে আসছেন না মহিষও নিয়ে আসছেন? মহিষ আছে 4টা ভাই। মহিষ আছে 4টা। হ্যাঁ, সামনে আছে, আপনি একবার দেখে নিন। আচ্ছা, চলেন আমরা একটু মহিষগুলো দেখাই। হাসান ভাই, এটা আপনার মহিষ? আমার মহিষ। আচ্ছা, মহিষ টোটাল আনছেন কয়টা? 4টা। 4টা। এটা কি মহিষ ভাই? জাফরাবাদী। জাফরাবাদী মহিষ। ওজন আছে কেমন এটার? 1050। 1050, একদম স্কেল করা। স্কেল করে। আচ্ছা, দাম চাচ্ছেন কত মহিষের? এইটার দাম চাচ্ছি 7.5 লক্ষ টাকা। 7.5 লাখ। হাটে আনার পরে কি এখন পর্যন্ত এটা কোনো দরদাম? হ্যাঁ, মোটামুটি দাম হয়েছে মোটামুটি ইনশাআল্লাহ। দাম হয়েছে। লাস্ট কত হলে এটা ছাড়া? 7 লাখ। 7 লাখ। আচ্ছা, মহিষ আর কোথায় ভাই? এই যে আপনার পিছনে। মহিষ আবার পিছনের দিকে না? আচ্ছা দর্শক, আমরা যদি পিছনের মহিষগুলো একটু দেখাই।
এটা তো সুবিশাল মহিষ ভাই, এটা কি মহিষ? এটা মুর্রা মহিষ। মুর্রা মহিষ। আচ্ছা, মুর্রা মহিষের দাম চাচ্ছেন কত? মুর্রা মহিষের দাম চাচ্ছে 7.5 লাখ। 7.5 লাখ। এটার বিক্রি দাম 7 লাখ। 7 লাখ। আচ্ছা আচ্ছা, মহিষ তো একদম ভাই খুব টাড়ি। আচ্ছা, এদিকে কিছু কি অ্যালবিনো দেখতেছি? অ্যালবিনো আছে 2টা। অ্যালবিনো আছে 2টা। আচ্ছা, অ্যালবিনোগুলোর ওজন আছে কেমন ভাই? ওইটা আছে 750, এটা 700। 750 আর 700। আচ্ছা, এই অ্যালবিনোগুলোর দাম চাচ্ছেন কেমন? অ্যালবিনো দাম চাচ্ছে 6 লাখ করে। 6 লাখ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হাসান ভাই, সবাইদের জন্য ওকে, অসংখ্য আল্লাহ ধন্যবাদ, হাফেজ। ভালো থাকবেন ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।